অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আসছে, এমন অবস্থায় নিজেরা প্রস্তুতি না নেওয়া হবে আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ শঙ্কার প্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি। বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনীকে আধুনিকায়নের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আকাশ বিজয় ২০২৫ বাংলাদেশ বিমান বাহিনীর এ বার্ষিক মহড়ায় প্রদর্শন হলো বিমান বাহিনীর সামরিক প্রস্তুতি এবং কৌশলগত দক্ষতা। বাহিনীর সকল ঘাঁটি এবং ইউনিটের বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার সহ আকাশ প্রতিরক্ষার সকল প্রযুক্তির প্রদর্শিত হয় এ মহড়ায়। আকাশ যুদ্ধের বৈমানিকরা কিভাবে যুদ্ধ বিমান থেকে আক্রমণ করবেন শত্রুর বিমা অথবা হস্তান্তর করবেন রসদ, সৈন্য এবং যুদ্ধাস্ত্র, তার নিদর্শনও উঠে আসে মহড়ায়। বিমান বাহিনীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে নিজে উপস্থিত থেকে বাহিনীর সক্ষমতা সম্পর্কে অবগত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকতে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি। এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। বিমান বাহিনীর আধুনিকায়নে উদ্যোগ সম্পর্কেও জানান ডক্টর ইউনূস। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশ বিমান বাহিনী সময়োপযোগী পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে সমসাময়িক ভূ রাজনৈতিক পরিস্থিতি ও কার্যকর আকাশ প্রতিরক্ষার পাশাপাশি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিমান বাহিনী জানিয়েছে, এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর শক্তিমত্তা যাচাই এবং যুদ্ধাস্ত্রের কার্যকারিতা যেমন মূল্যায়ন করা যাবে, একই সঙ্গে দুর্বল দিক নির্ণয় করে তা নিরসনে সুপারিশ করা হবে। আর এর মধ্য দিয়ে গড়ে উঠবে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।